হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ফায়ার স্ট্যান্ড পাইপ সম্পর্কে কিছু তথ্য জানবো প্রশ্ন আকারে। ফ্যাক্টরিতে ফায়ার সার্ভিসের জন্য বরাদ্দকৃত পয়েন্টের পাইপের ডায়ার সাইজ কত ইঞ্চি লাগবে? 2.5 ইঞ্চি অর্থাৎ 2.5 ইঞ্চি পাইপের ডায়ামিটার হতে হবে। রেফারেন্স: অ্যাকর্ড ফায়ার স্ট্যান্ডার্ড সেকশন স্ট্যান্ড পাইপ সিস্টেম, পেজ নাম্বার 12। এরপরে কত বর্গ ফুট এরিয়ার জন্য একটি হোজ ড্রিল প্রয়োজন? প্রতি ৯,১৪৬ বর্গ ফুটের জন্য বা প্রতি ৮৫০ বর্গ মিটারের জন্য একটি ফায়ার হোজ ড্রিল প্রয়োজন। রেফারেন্স: বিধি ৫৫-১ এর ঘ। বিল্ডিং এর হাইট কত ফিট এর উপরে হলে স্ট্যান্ড পাইপ লাগবে, নচেত দরকার নেই? বিল্ডিং এর হাইট যদি 10 মিটার অর্থাৎ 33 ফুট হয়, সেক্ষেত্রে আমাদের বিল্ডিং এর জন্য স্ট্যান্ড পাইপ প্রয়োজন। আর যদি 33 ফিটের নিচে হয় তাহলে স্ট্যান্ড পাইপ সিস্টেম প্রয়োজন নেই। স্ট্যান্ড পাইপ কোথায় থাকবে? স্ট্যান্ড পাইপ মূলত প্রত্যেকটা সিঁড়িতে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। আর যদি একটি সিঁড়ি থেকে আরেকটির দূরত্ব ৯,১৪৬ বর্গ ফুটের বেশি হয়ে যায়, তাহলে এই ৯,১৪৬ স্কোয়ার ফিটের জন্য আলাদা একটি স্ট্যান্ড পাইপ দিতে হবে, যা দুই সিঁড়ির মাঝখানে থাকবে। আর যদি এই ৯,১৪৬ স্কোয়ার ফিট একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি মিট করে, তাহলে প্রত্যেক সিঁড়িতে একটি করে স্ট্যান্ড পাইপ অবশ্যই থাকা বাধ্যতামূলক। স্ট্যান্ড পাইপ সিস্টেমের পানির প্রেসার কত থাকতে হবে? স্ট্যান্ড পাইপ সিস্টেমে পানির প্রেসার থাকতে হবে 450 kPa অর্থাৎ 65 psi। এখানে যদি একটু বিস্তারিত বলি, যে আমাদের যে স্ট্যান্ড পাইপ সিস্টেমগুলো রয়েছে, যেমন মিনিমাম ম্যাক্সিমাম প্রেসার লিমিট থাকবে, যে যদি 2.5 ইঞ্চি পাইপ হয় সেক্ষেত্রে 100 psi সবচেয়ে দূরবর্তী স্থানে থাকতে হবে প্রেসার। আর যদি 1.5 ইঞ্চি হয় সেক্ষেত্রে 65 psi থাকতে হবে সবচেয়ে দূরবর্তী স্থানে। এটি হচ্ছে NFPA 14 5.2.2 রেফারেন্সে রয়েছে। এরপর হচ্ছে ভালভকে কয় ভাবে সুপারভাইজড করা যায়? আমরা যে স্ট্যান্ড পাইপ সিস্টেম গুলোতে ভালভ ব্যবহার করি, এটাকে 4 ভাগে সুপারভাইজ করা যায়। একটা হচ্ছে পোল্টার সুইচের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে ভালভের সাথে অ্যালার্ম বসানোর মাধ্যমে, 3 নম্বর হচ্ছে ভালভকে সিকল দিয়ে লক করার মাধ্যমে, 4 নম্বর হচ্ছে ভালভকে সিল করে প্রতি সপ্তাহে চেক করার মাধ্যমে সুপারভাইজ করা যায়। পিলার হাইড্রেন্টে কোনো ভালভ না দেওয়াই ভালো। পিলার হাইড্রেন্টে কোনো ভালভ না দিলে মেনটেনেন্স করতে অনেক অসুবিধাও রয়েছে। হ্যাঁ, গেট ভালভ দিয়ে মেনটেনেন্স সহজ হয়, তবে গাইডলাইনের শর্ত অনুযায়ী সেই ভালভে সুপারভাইজারি ডিভাইস বসাতে হবে, যাতে সিস্টেম সবসময় অপারেশনাল থাকে এবং কোনো ভালভ বন্ধ বা খোলা আপনি যেভাবে কন্ট্রোল করবেন, খোলা অথবা বন্ধ দুটি উপায়ে থাকতে পারে। যদি থাকলে কন্ট্রোল প্যানেলে যেন অ্যালার্ম বা সিগন্যাল পাওয়া যায়, এই সিস্টেম রেখে আপনি ভালভ ব্যবহার করতে পারবেন, নচেত ভালভ না ব্যবহার করাই ভালো।